সুপ্রিয় দর্শক, আপনাদের এখন নিয়ে যাব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে। সুন্দরবনের কটকা নামের একটি অংশ কটকা অভয়ারণ্য কেন্দ্র। এখানে বাঘের দেখা না মিললেও কিছু সংখ্যক হরিণ ও বানরের দেখা পাওয়া যায়। প্রকৃতিপ্রেমী শত শত পর্যটক ভোরের কুয়াশা ভেদ করে প্রতিদিন প্রকৃতির সাথে মিশে যেতে এখানে আসেন। হরিণ আর বানরের সাথে খেলা করেন। পর্যটকদের কিছু অভিযোগও আছে। তা হলো বন বিভাগের অনিয়ম, অবহেলায় প্রকৃতির সৌন্দর্য হারাচ্ছে সুন্দরবন। বানর ও হরিণগুলো পুষ্টিহীন, রোগা দেখা যায়, ধ্বংস হয়ে যাচ্ছে বৃক্ষের বৈচিত্র্য। আর বিশেষ করে বন্যপ্রাণী বানরগুলো খাবারের জন্য পর্যটকদের অপেক্ষায় থাকে, কারণ বনে ওদের খাবার সংকট। কিন্তু বিষয়টি বোধ করি বন বিভাগের নজরে নেই। এই সুন্দরবনের কটকা অভয়ারণ্যে আইসা খুব খারাপ লাগলো। 2 বছর আগেও আসছি, আর তখন একটু ঘন বনাঞ্চল ছিল, হরিণের বিচরণটা খুব ভালো ছিল। ইদানিং আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারতেছি যে এই কটকা অভয়ারণ্যে এই শিয়ালের প্রাদুর্ভাবটা একটু বেশি হয়ে গেছে। কোত্থেকে আসছে এটা ওরা নিজেরা বলতে পারতেছে না। তো এইভাবে শিয়াল যদি বৃদ্ধি থাকে তাহলে হরিণের জন্য এটা হুমকি স্বরূপ। আর আজকে ভোরে আইসা যে অবস্থা দেখলাম 2 বছর পর, যে এই কটকা অভয়ারণ্যে অনেকটা অংশ গাছ মরে গিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। এরকম যদি অব্যাহত থাকে তাহলে আগামীতে হয়তো এই সুন্দরবনের এই অংশটা আরো ফাঁকা হয়ে যাবে এবং হরিণের জন্য এটা খুব ঝুঁকিপূর্ণ আবাস হয়ে যাবে কোনো শীতের ভিতরে। এবং এই যে অনুভূতি, প্রকৃতির সাথে তো আমরা মিশতেই চাই না, এবং ফলে প্রকৃতির থেকে আমরা দূরে চলে গেছি। মনে করি আমরা প্রকৃতি আমাদের শত্রু। এই যে প্রকৃতিকে আমরা মিশে যাব এক সময়, আমরা এই শারীরিক আকারটা থাকবে না। কিন্তু এই যে পর্যন্ত আসতে আমরা প্রকৃতির নানা প্রতিকূলতা ফেস করে মানব সভ্যতা যেদিকে আগাইছে, কিন্তু তার পিছনে প্রকৃতির যে অনন্য অবদান সেটা আমাদের নিতে হবে। হরিণের বানরে আমরাও খাবার বর্ষায় বই থাকে, কিন্তু জঙ্গলের কিছু খায় না। না কারণে হরিণ বানর হইলে রস লাগিয়ে যায়, রস লাগিয়ে মারাও যায় কতে। আর হরিণের কোনো কিছু খাওয়ান দেওয়া হয় না। হ্যাঁ, জঙ্গলের কিছু খাইবে না, খালি ওই খাওয়ানোর বাসায় বইতে। নাফিজ আশরাফ, TNN TV 24।